আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা হাডুডু, যা আমাদের গ্রামের প্রাণের খেলা। দুই দলের সাজানো মাঠ, এক পাশে লাল জার্সি আরেক পাশে নীল। খেলা শুরু হয়েছে আর মাঠ জুড়ে দর্শকদের উত্তেজনা ছড়িয়ে পড়েছে, যেখানে প্রথম রাইডে এবং সেকেন্ড টাইমের খেলা শুরু হয়েছে। দর্শকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। হাডুডু শুধু একটি খেলা নয়, এটি শান্তি, বুদ্ধি আর সাহসের মেলবন্ধন। এখন দেখতে পাচ্ছেন এক দল দম দিয়েছিল, আরেক দল এখন দম দিতে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন একজন দম দিচ্ছেন আর প্রতিপক্ষ তাকে ফেরানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। মনে হয় ধরে ফেলেছে, ডিফেন্স করতে পারেনি, প্রতিপক্ষকে ডিফেন্স করতে পারেনি, একজনকে আটকে দিয়েছে। একজন খেলোয়াড় যখন শ্বাস বন্ধ করে হাডুডু বলে সামনে এগিয়ে যায়, তখন তার মুখে শুধু শব্দ নয়, এটা তার দলের জন্য গৌরবের প্রতিজ্ঞা। এখন প্রতিপক্ষ দলের সামনে দম নিয়ে আসছেন একজন। দর্শকরা চিৎকার করছে, মাঠ কাঁপছে। হাডুডু মানেই রক্তের উত্তেজনা, মাটিতে প্রাণ। দেখতে পাচ্ছেন একজন খুব উত্তেজনার সহিত তার প্রতিপক্ষের সামনে চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছে। মনে হয় পয়েন্ট এবার নিয়েই যাবে, কিন্তু আর পয়েন্ট মনে হয় নিতে পারছে না। অবশেষে পয়েন্ট ছাড়াই প্রতিপক্ষের সামনে থেকে শ্বাস নিয়ে চলে গেলেন, আবার ফিরে এসেছেন। অর্থাৎ তিনি দাঁড় ছুটতে পারেননি, তাই আবার তাকে দম দিতে হবে। এবারও যদি সে দাঁড় না ছুঁতে পারে তাহলে আবার ধরে ফেলেছে। মনে হয় পয়েন্টটি নিতে পারেনি। সঠিক সময়ে প্রতিপক্ষ ডিফেন্সকে মোকাবেলা করেছেন। এবার রেফারি সিদ্ধান্ত জানাবে কি হয়েছে। রেফারি মনে হয় একটি সিদ্ধান্ত দিয়েছেন, যিনি দম দিয়েছে সে আসলে পয়েন্টটি নিয়েই গিয়েছেন। অত্যন্ত চমৎকার এবং উত্তেজনার খেলা আপনারা দেখছেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা। এখন আরেকজন প্রতিপক্ষের সামনে দম নিয়ে যাবে, সে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুড়ে দিবে। প্রতিপক্ষ তার কাছ থেকে পয়েন্টটি ছিনিয়ে নিতে পারে, নাকি প্রতিপক্ষের কাছ থেকে সে পয়েন্টটি ছিনিয়ে নিতে পারে। রেফারি একটি আশ্চর্যজনক ব্যাপার প্র্যাকটিক্যালি দেখালেন। তিনি দেখিয়ে দিয়েছেন আসলে কিভাবে পয়েন্ট মিস হয়ে যেতে পারে। আপনারা দেখছেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা। এখন এখানে কে দম দিবে তা নিয়ে একটি বাক বিতন্ড চলছে। রেফারি দুইবার সিগন্যাল দিয়েছেন, তৃতীয়বার সিগন্যাল দিয়েছেন। এখন এর মধ্যে অবশ্যই দম দিতে হবে, না হয় একটি পয়েন্ট তারাও মিস করে ফেলবে। এখন সিদ্ধান্ত নিতে পারছে না কে দম নিয়ে যাবে। রেফারি অপেক্ষায় আছে, বারবার ঘড়ির টাইম দেখছেন। মনে হয় তাদেরকে আর বেশি সময় দেওয়া সম্ভব হবে না রেফারির পক্ষে, তাই তিনি বারবার সিগন্যাল করছেন যেন প্রতিপক্ষের সামনে চ্যালেঞ্জ নিয়ে একজন দম দেন, কিন্তু কেন দিচ্ছে না সেটা বোঝা যাচ্ছে না। মনে হয় কোনো সমস্যা হয়েছে। এবার দর্শকরা উত্তেজিত হয়ে গেছে, মনে হয় এবার দম নিয়ে যেতেই হবে। তাই হলো
রেফারির সাথে কথা বলছেন। সম্ভবত এর আগের পয়েন্টটি নিয়ে ঝামেলা হয়েছে, রেফারির সাথে প্রতিপক্ষ কথা বলছেন। আসলে সেই পয়েন্টটি কে পাবে, এখানে বোর্ডে রেজাল্ট দেখানো হচ্ছে। একটা হচ্ছে খড়িয়াঘাট বনাম আউট দ্বারা। এখানে দেখছেন রেফারিকে চ্যালেঞ্জ দিয়েছেন যে এই পয়েন্টটি আসলে তারা পায়নি, এটা লিগ্যাল নয়, কিন্তু রেফারির সিদ্ধান্তই আসলে চূড়ান্ত সিদ্ধান্ত। রেফারি জানিয়ে দিয়েছেন যেটা সিদ্ধান্ত হয়ে গেছে তাই মেনে নিতে হবে। তাই আজকে হ্যাঁ, মাইকেও বলা হচ্ছে রেফারির সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য। রেফারি বারবার টাইম দেখছেন, যদি টাইমের ভিতরে দম না দেয় তাহলে হয়তো খেলাটি আজকে গন্ডগোল হয়ে যেতে পারে। দেখা যাক সর্বশেষ কি হয়। মনে হয় একটি চরম গরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আসলে খেলাটি শেষ পর্যন্ত সমাধানে আসে কিনা। এক পক্ষ বলছে, অর্থাৎ খড়িয়াঘাট যে পয়েন্টটি পেয়েছে আউট দ্বারা তার চ্যালেঞ্জ করেছে, আউট দ্বারা বলছে সেটা তাদের পয়েন্ট হয়নি। দেখা যাক সর্বশেষ কি হয়। যাই হোক, খেলোয়াড়রা অনেক বিলম্ব করছেন, রেফারি অনেক ধৈর্য নিয়ে দাঁড়িয়ে আছেন, বারবার সময় দেখছেন, কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে লাইভটি বেশি দূর অগ্রসর করতে পারলাম না। আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন, সেই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আমরা আর রেফারি কারো কথা শুনতে চাচ্ছে না, যেটা সিদ্ধান্ত হয়েছে সেটাই মেনে নিতে হবে। যেহেতু খেলাটা এখানে একটু ঝামেলা বেঁধে যাচ্ছে, কেউ দম দিতে চাচ্ছে না, আসলে আমরাও ধৈর্য হারিয়ে ফেলছি। আমরা আর আপনাদেরকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছি না, আমরা এখানে এই ভিডিওটি শেষ করব। সম্ভবত রেফারি একটি সিদ্ধান্ত দিবে এখন। দেখা যাক কারা শেষ পর্যন্ত সমাধান কি আসে। দেখা যাক কি হয়। সম্ভবত কিছুক্ষণের মধ্যেই একটি সমাধান আসবে। ভিডিওর সামনে আবার কি দোয়া ছাড়তেছে, মুখ দিয়ে তার দোয়া বের হয় কেন? এই খেলাটি হচ্ছে ময়মনসিংহ জেলায়, তাই আমি এখন কিছুক্ষণ ময়মনসিংহ জেলার ভাষায় কথা বলতে চাই। এখানে দেখতেছেন একজন বোর্ডে রেজাল্ট দেখাইতেছে কোন পক্ষ কত পয়েন্ট পাইছে। এখানে খড়িয়াঘাটের একজন মাঠের ভিতরে ঢুকে গেছিল, তাদেরকে বাইর করে দেওয়া হইল। আপনারা দেখতেছেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা। রেফারি বারবার রিকোয়েস্ট করতেছে, কিন্তু আসলে কেউ রেফারির কথাই পাত্তা দিচ্ছে না। আমরা আর কালক্ষেপণ করতে পারলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবেন। আমরা আপনাদের কাছে সেই প্রত্যাশা রেখে আজকে ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।